অন্ধকার, কালো মেঘ জমে আছে, আর কয়েক মিনিটের মধ্যেই নামবে ভয়ঙ্কর বৃষ্টি। কখনো কখনো এত প্রবল বর্ষণ হয় যে কয়েক ঘন্টার মধ্যে পাহাড় নদী ভেসে যায়। এই ঘটনাকে বলে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট। সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনওয়ালাতে এ ধরনের একটি ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ৩০০-র উপরে মানুষ মারা গিয়েছে। মেঘ বিস্ফোরণ এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেখানে কোনো নির্দিষ্ট এলাকায় খুব অল্প সময় প্রচণ্ড বৃষ্টিপাত হয়। কখনো কখনো ঘন্টায় ১০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি নেমে যায়, যা স্বাভাবিক বৃষ্টির চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি। আর এটি ঘটে সাধারণত পাহাড়ি এলাকায়। আর্দ্র মেঘ বাতাসের কারণে আটকে যায়, সেই মেঘ ঠান্ডা হয়ে ভেঙে পড়ে প্রবল বর্ষণ আকারে। আবার এর সাথে যোগ হয় বজ্রপাত, শিলা বা ঝড়। অনেক সময় বিজ্ঞানীরা বলে থাকেন এটা যেন আকাশ থেকে একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ বালতি পানি ঢালা। মেঘ বিস্ফোরণ ঘটনাটি ১০ থেকে ১৫ কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ঘটে, আর এটি ঘটে সাধারণত রাতে বা ভোরে, যখন বাতাস ঠান্ডা থাকে, বা কখনো কখনো সকালে। নাসার এক গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে আগামী বছরগুলোতে এর ঝুঁকি বাড়তে পারে। আপনাদের কি মনে আছে ২০১০ সালে লাদাখে একটা ভয়ঙ্কর মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেখানে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়? মেঘ বিস্ফোরণ কেন এত ভয়ঙ্কর? কারণ এত দ্রুত পানি নামার ফলে হঠাৎ বন্যা, ভূমিধস, নদীর স্রোত বেড়ে যায়। সব মিলিয়ে কয়েক মিনিটে একটি গ্রাম বা একটি শহর বা একটি ইউনিয়ন ভেসে যেতে পারে। এজন্য একে প্রকৃতির টাইম বোমা বলা হয়। মেঘ বিস্ফোরণ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে আবহাওয়া সতর্কবার্তা মেনে চলা জরুরি। এছাড়া পাহাড়ি এলাকায় ভ্রমণকালে হঠাৎ মেঘ জমলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত। আর সরকার বা আবহাওয়া অফিস এবং বিজ্ঞানীরা তো আরও আধুনিক রাডার ব্যবহার করে আগাম সতর্কতা দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে মেঘ বিস্ফোরণ প্রকৃতির সত্যি এক রহস্যময় অথচ ভয়ঙ্কর এক ঘটনা।